একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মোড় প্রান্তরে দাঁড়িয়ে তার দুটি চোখের পানি ছেড়ে দিলেন। তার সঙ্গে থাকা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা, আজকে আমাকে মহান রব্বুল আলামিন আমাকে কতটা সম্মান করেছে। এই মদিনার মোড় প্রান্তরে দাঁড়িয়ে প্রকাণ্ড রোদের মধ্যে ছোটবেলায় উট চড়াতাম, গরমে মাথার ঘাম পা দিয়ে পড়তো, একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম, তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে পড়তো। কতবার যে উটের মল মাথায় এসে পড়েছে তার কোনো হিসাব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়ে নয়, আমাদের ফুফুদের দিয়েও এই মোড় প্রান্তরে উটের পাল চড়াতো। আজকে আমাকে মহান রব্বুল আলামিন কতটা সম্মানিত করেছে। আমার মতো একটি নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এনে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছে। সাহাবীরা আজকে এই মোড় প্রান্তরে এসে আমার সেই ঘটনা মনে পড়তে চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। একদা একদিন মরু অঞ্চলে হযরত আলীর ছেলে হাসান ও হুসাইন, অন্যদিকে খলিফা ওমরের ছেলে আব্দুল্লাহ, তারা তিনজনে মসজিদের পাশে খেলাধুলা করছে। তারা সকলেই সেই সময় শিশু বয়সী ছিল। শিশুরা খেলাধুলা করার সময় অনেক সময় ঝগড়াঝাটি করেই থাকে। তাদের মধ্যে এই একই ঘটনা ঘটে গেল। খেলা করতে করতে হুসাইন ও আব্দুল্লাহর মধ্যে প্রবল ঝগড়া হয়ে গেল। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে বললেন, আব্দুল্লাহকে বলল, এই আব্দুল্লাহ, তুই তো গোলামের বাচ্চা গোলাম, তোর বাপ একটা গোলাম, তুই তার সন্তান, তুই নিজেও তো একটি গোলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে রেগে মেগে ফায়ার হয়ে গেলে তখন আব্দুল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললে, হুসাইন, তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো, তুমি কি ভুলে গেছো আমার বাবা বর্তমানে মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলমানদের আমিরুল মুমিনিন? তুমি তা জানা সত্ত্বেও তুমি আমাকে কিভাবে গোলামের বাচ্চা গোলাম বলেছো? তুমি আমাকে এমনটা বলতেই পারো না। আমি তোমার পিতার নিকট আর তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই কথা বলে আব্দুল্লাহ তখন কান্নাকাটি করতে লাগলো। শেষমেশ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলো। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে এই কথা বলায় কোনো রকম বিচলিত হলেন না। তিনিও তখন তার বাড়ির দিকে চলে যেতে লাগলো। আব্দুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন, ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? সেই সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা বিচলিত হয়ে গেলেন। রাগে ফুঁসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়ল। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, হুসাইন আমাকে গালি দিয়েছে। সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম। আমাকে বলেছে তোর বাপ ওমর একটি গোলামের বাচ্চা গোলাম, তুই তার সন্তান, তুইও গোলামের বাচ্চা গোলাম। আব্বাজান, আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, আপনি এর একটা সঠিক বিচার করে দিবেন, কেননা ন্যায় বিচার করার আপনার ঈমানীয় দায়িত্ব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের মুখে এমন কথা শুনে অনেকটা হতভম্ব হয়ে গেল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে নিয়ে দুজনে আলীর বাড়িতে গেলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন। এক পর্যায়ে আলী তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। আলীকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী, আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হোসাইনের বিরুদ্ধে একটি দায়ের করেছে। এই অভিযোগটি সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছি। তোমার পুত্র হোসাইনকে ডাক দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইনকে সামনে ডাক দিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হোসাইনকে জিজ্ঞাসা করলেন, হোসাইন, তুমি কি আমার ছেলেকে আব্দুল্লাহকে গালি দিয়েছো গোলামের বাচ্চা গোলাম বলে? 6 বছরের একটি বালক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন, হ্যাঁ, আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আলী, তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা। তোমার ছেলে আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আগামীকাল জুমার নামাজের শেষে মসজিদে নববীতে তোমার ছেলের হোসাইনের বিচার করা হবে। সেই মসজিদে নববীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে। তুমি এবং তোমার ছেলে হোসাইন মসজিদে নববীতে উপস্থিত থাকবে। পরের দিন ছিল জুমাবার। জুমার নামাজ শেষ করে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবীরা উপস্থিত ছিলেন। জুমার দিন সচরাচর সকলেই উপস্থিত থাকেন। ঠিক সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে আল্লাহর নবী, সাহাবীগণ, আজকে মসজিদে নববীতে একটি বিচার করা হবে। ওই যে আলীর ছেলে হোসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিয়েছে গোলামের বাচ্চা গোলাম বলে। কেন আমার পুত্রকে
ওমরকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হোসেন না দিতে পারে তবে হোসেনকে কঠিন শাস্তি পেতে হবে। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীকে তার কথা জানিয়ে দিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর সাহাবীরা একে অপরকে বলতে লাগলো, ওমরের বিচার তো বড় কঠিন বিচার। নিজের ছেলে আবু সাহামা সামান্য একটু মদ পান করেছিলেন, সেই সময় সেই অপরাধে চাবুক মেরে হত্যা করেছে। এটাই হলো সেই ওমর। খলিফা ওমরের যদি সেই চাবুকের আঘাত হোসাইনের শরীরে পড়ে, আমার নবীর সাহাবীরা কিছুতেই তার সহ্য করতে পারবে না। যে হোসেনের পা থেকে মাথা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেয়েছে, হোসাইনের শরীরে চাবুকের আঘাত পড়বে, আমরা নবীর সাহাবীরা তা কিছুতেই সহ্য করতে পারবো না। সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবীরা মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল। সকলেই তখন হতভম্ব হয়ে গেল। উপস্থিত মধ্যে সকল সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি সবসময় কোরআন ও হাদিস দিয়ে সমাজের সব ধরনের বিচার আচার সম্পন্ন করে। আমরা নবীর সাহাবীগণ কোনোদিনও কোনো বিচারের আপিল করিনি। আমরা নবীর সাহাবীগণ আজকে একটি বিচারের বিরুদ্ধে আপিল করছি। হোসাইনের বিচারটা না করলে হয় না। উপস্থিত সাহাবীদের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী সাহাবীগণ, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব, আল্লাহ রব্বুল আলামিন তখন আমাকে ডেকে বলবে, হে ওমর, তুমি নাকি সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠান করেছিলে, কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল। হুসাইন নবীর নাতি হওয়ার কারণে তুমি তার বিচারটি সম্পূর্ণ করনি। হে আল্লাহর নবী সাহাবীগণ, তোমরা কি আসামির আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এই জবাবটি দিতে পারবে? আমি জানি তোমরা কেউই এই জবাব দিতে পারবে না। অতএব আমাকে প্রতিটি বিচার ন্যায় বিচার করে সম্পূর্ণ করতে হবে। হোসাইনের এই বিচারটিও আমাকে সম্পূর্ণ করতে হবে। মসজিদে নববীতে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিল। তখন তারা সবাই একে অপরের সাথে বলছিল, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হবে। এটা যেন তারা মেনেই নিতে পারছে না। সকলের চোখ দিয়ে যেন দরদর করে পানি পড়ছিলেন এবং সকলের মনে যেমন একটাই ভাবনা ছিল, ওমরের বিচার বড়ই কঠিন ছিল। ওমরের বিচার বড় কঠিন বিচার। এই ওমরের চাবুকের আঘাত হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারবে না। আর আমরা নবী সাহাবীরা কখনোই সেটা দেখে সহ্য করে থাকতে পারবো না। তা আমরা কিভাবে সহ্য করব আর কিভাবে দেখব? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাক দিলে এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো, যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। 6 বছরের ছোট্ট বালক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে উঠলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছে, মুসলমানদের আমিনুল মুমিনিন হয়েছে, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন? আমি হোসেন তখন দেখেছি আমার নানা যখন ওযু করার জন্য আসতেন, আপনি ওমর তখন পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকতেন। আমার নানাকে সেই সময় পানি দেওয়ার জন্য আমি হোসাইন দেখেছি। আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদে নববী থেকে বের হতেন, আপনি ওমর আমার নানার জুতা নিয়ে দাঁড়িয়ে থাকতেন। আমার নানাকে জুতাটি পরিয়ে দেওয়ার জন্য আমি হোসাইন তখন দেখেছি। আমার নানা যখন ঘোড়ায় চড়তো কোথায় সফরে যেতে, আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম টেনে টেনে নিয়ে যেতে। আপনি ওমর কি অস্বীকার করতে পারবে আপনি আমার নানার গোলাম ছিলেন না? তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে এক মুহূর্তের মধ্যে সবকিছু যেন নিঃশব্দ হয়ে গেল। মসজিদে নববীতে উপস্থিত থাকা হাজার হাজার সাহাবী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়তে লাগলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে লাগলেন এবং সেই সময় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুসাইন, তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন খলিফা ওমর? তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ আমি অবশ্যই লিখে দিতে পারবো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি কাগজে লিখে দিলেন, আমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন খলিফা ওমর। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদে নববীতে সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী সাহাবীগণ, এই পৃথিবীতে যখন আমি একদিন থাকবো না, যখন আমি ওমর ইন্তেকাল করব,
আমার কাফনের কাপড়ের ভেতরে তখন এই কাগজটি ঢুকিয়ে দিবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমি ওমরের সারা জীবনে কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, সেদিন এই কাগজের টুকরোটি আমি মহান রব্বুল আলামিনের কাছে দেখিয়ে বলবো, হে আল্লাহ, আমি তোমার বন্ধু, তোমার প্রিয় হাবিবের কলিজার টুকরা নাতি হোসেন লিখে দিয়েছে আমি ওমর নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলাম। হে আল্লাহ, তুমি তোমার বন্ধুর গোলামকে তুমি কিভাবে জাহান্নামে দিবে? আমি ওমর বিশ্বাস করি সেদিন এই কাগজের টুকরার বিনিময়ে আমি ওমর জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া থেকে আমি মুক্তি পেয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বললে, বাবা আব্দুল্লাহ, তুই আর হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না। হাসরের ময়দানে যখন তুইও আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি, তুইও তখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বলবি, আমিও তো গোলামের বাচ্চা গোলাম, আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা, আর আমি তারই ছেলে হযরত আব্দুল্লাহ। হাসরের ময়দানে তখন এই পরিচয় দিবি। আমি বিশ্বাস করি তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর গোলামকে কখনোই জাহান্নামে দিবে না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই ভালোবাসতো। সকল সাহাবীদের নয়নের মণি ছিলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটা দেখে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।